আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান। Oh
অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। অপরাজেয় নির্দেশে অমরবৃন্দ কমলযোগী বিধাত করে বৈকুণ্ঠে গিয়ে আপনি আমাকে এমন বর প্রদান করুন যাতে কোনো পুরুষ শক্তি আমাকে পরাজিত না করতে পারে। রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু ও রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় যে দীপ্যমান কিরণে তিন মণ্ডল পূর্ণ করে দিলে এই তেজরাশি একত্রিত হয়ে এক পরমা রূপবতী শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। ও হে দুষ্ট মহিষাসুর, তুই নারী জাতিকে অপমান করিস। আজই হবে তোর মৃত্যু আমারই হাতে, এই নারীরই হাতে হবে তোর মৃত্যু। জাগো জাগো মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা তার প্রাকৃত মূর্তি নেই। আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাজিত কর, দেখি কত বড় ক্ষমতা। তুই আজকে আমাকে কিভাবে পরাজিত করতে পারিস। রক্ষণে তার আবির্ভাব হয়, যুদ্ধ কর আমার সাথে। শাশ্বত ভগবানী ইচ্ছন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈতব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ওং স্বাহা ওং স্বধা ওং হি পয়স্কারः স্বরাত্মিকা সুধা স্বমশ্বরেণী বৃদ্ধামাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রাত্মিকা। যে আমাকে পরাজিত করে আমি ব্যবহার করি মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে,
আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তিরা দেবীকে পরাজিত করবার দেবীর বাহন সিংহরা সমস্ত মধুপান করতে করতে মহিষরূপকে সদম্বে বললেন, কাচ্চা কাচ্চা খানাং মূঢ় মধু যাবৎ পিবাম্য মায়াস্তৈ হতস্তৈ গজ্জি শান্তি আসো দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত